হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নিউ প্রজেক্ট। আমার যে নিউ প্রজেক্ট, আমি কিন্তু প্লাম্বারের কাজ করছি আজকে। এত সুন্দর একটি বাথরুম কি বলবো, এখানে এ, কাজ করার কোনো রকম পরিস্থিতিই নেই। আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু পুকুরের ভেতরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছি। আর পুকুরের ভিতরে কিন্তু একটি ছাদ চলে আসছে, আর এটাই কিন্তু বাথরুম। এখানে আমরা আজকে প্যান বসাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। কাজ কিন্তু প্রসেসিং চলছে যে কিভাবে এখানে পাইপ সেট করব, যে পাইপ দিয়ে আপনার মল যাবে। আমরা স্যানিটারির কাজ করে থাকি, কারেন্ট, স্যানিটারি, পানির লাইন এবং এভরিথিং স্কোয়ার বিল্ডিংয়ের যাবতীয় কাজ করে থাকি। আজকে কিন্তু আমরা চলে আসলাম স্যানিটারির কাজ করতে। আমরা প্যানের পিছন থেকে অ্যাকুরেট মাপ যোগ দিয়ে নিয়ে চলে আসছি। এখন কিন্তু পাইপ কাটার পালা। রাসেল কিন্তু যে মাপ যোগগুলো অ্যাকুরেটভাবে নিয়ে নিয়েছে। সেই অ্যাকুরেটভাবে যে মাপটা, সেই মাপে কিন্তু পাইপ কেটে ফেলছে। একটা পাইপ বিস্ফোরিত থাকে। অবশ্যই স্যানিটারির কাজ করলে আপনারা 2.7 পাইপ দিয়ে কাজ করবেন। আমরা যেভাবে যে নিয়মে কাজ করি, এটাই আছে সঠিক নিয়ম। আপনারাও কাজ দেখলে বুঝতে পারবেন। আপনাদের বাসায় যদি কাজ করাই থাকেন, তাহলে অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কাদের কাজ মানসম্মত। আমাদের মেশিনটা একটু ডিস্টার্ব দিছে, এখন মেশিনটা একটু ঠিক করব। যাও, এই মেশিন দিয়ে কিন্তু দেয়াল চেরা, পাইপ করা সব কাজই করি। কাজ করতে করতে মেশিনের ত্রুটি দিছে, অবশ্য আমার সব কাজই জানা আছে। এই জন্যে মেশিনটা কি হচ্ছে অবশ্যই আমি দেখেছি, আর দেখে বুঝতে পারছি যে মেশিনটা একটু ত্রুটি আছে। অবশ্যই এখন এটি খুলে ঠিক করে ফেলবো। আর এই কিন্তু সেই বাথরুম। এই বাথরুমে কিন্তু জাস্ট এখানে ছিদ্র করে প্যানটা বসিয়ে রাখা, আর এর পিছনে এখন আমরা পাইপ সেটিং এর কাজ করছি, যেটা বলে স্যানিটারিং। আর এই যে মাল মশলা সব কিছুই কিন্তু রেডি করে রাখছি। পিছনে পাইপ সেট হয়ে গেলে কিন্তু আমরা ঢালিয়ে দিয়ে দেব। আর ঢালাটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আজকের ভিতরে আমাদের কাজটা কমপ্লিট করা লাগবে। আর যেখানে আমরা কাজ করছি, এখানে কিন্তু খুব খুব ক্রিটিক্যাল। গাছের শিকড়, নারকেল গাছের শিকড়, অনেক কিছু। খুব কষ্ট হচ্ছে কাজ করতে, কি বলবো, এত ক্রিটিক্যালভাবে কাজ করতে হয়েছে এখানে। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমরা কিন্তু দা দিয়ে এবং কুরুল দিয়ে গাছের শিকড় কেটে পাইপ আনছি, স্যানিটারির কাজ। এরকম আমার জীবনে কোনোদিন এরকম কাজ করিনি, এর প্রথম। আর কাজ করতে গেলে অনেক অনেক কিছুর সামনাসামনি এবং ডিস্টার্ব ফিল করা লাগবে আমাদের। আমরা কিন্তু এখনো যে পাইপটা আনবো কীভাবে, এটাই মাথা আনতে পারছি না। এখানে কিন্তু জাগার পরিস্থিতির খারাপের জন্য কিন্তু মাথায় ঢুকছে না যে কীভাবে আমরা পাইপ আনবো। এই জন্য খুব মাথা খাটে খাটে কাজটা করা লাগছে। কারণ এখানে একটা একটা ব্যানের দাম কিন্তু 220 টাকা, 200 টাকা। একটু ভুল হয়ে গেলে 500 টাকা শেষ। আর মহাজনের ক্ষতি করলে কিন্তু বুঝে নিত যে কাজ কাম পাবো না আমরা। আর আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা একটা মালও নষ্ট করব না, প্রত্যেকটা মাল কাজে লাগাই। আর আমার হাত দ্বারা এই পর্যন্ত এখনো কোনোদিন একটা মালও বাদ যায়নি। আমরা কিন্তু অলরেডি সেটিং এর কাজ সব শেষ করে ফেলছি। এখন কিন্তু শুধুমাত্র ট্যাঙ্কির যে সেটআপটা দিতে পারলে আমাদের কাজ শেষ। কাজ প্রায় শেষের দিকে। আমাদের প্যানের পিছন দিকে যে সেটআপটা, এই সেটআপটা দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমরা প্যান ঢালাই দিতে চলে যাব। এই যে ঢালাই যে যাবতীয় মশলা সব কিন্তু এনে রেডি করা। আর এই যে প্যানের যে স্কার্টিংটা, আমরা কিন্তু কাঠ দিয়ে একদম লেবেল করে নিছি। কাঠটা কিন্তু অবশ্যই মাপ দিয়ে সান মেশিন দিয়ে কাটা। এই যে সেটআপ কিন্তু হয়ে গেল। এখনই কিন্তু যে ট্যাঙ্কির ভিতরে লাইনটা চলে যাবে। একটু স্লোপের ডিস্টার্ব ছিল, সেই স্লোপটা কিন্তু আমরা অ্যাকুরেট করে নিলাম। এখন আমাদের অ্যাকুরেট শেষ। এখন কিন্তু আমরা আটা দিয়ে ফাইনাল লাগিয়ে দেব। ফাইনাল লাগানোর পরে কিন্তু আমরা স্লোপটা মেপে দেখবো যে অ্যাকুরেট ঠিকঠাক আছে কিনা। অবশ্য আমরা এর আগেও একবার মাপছি, তারপরেও বলার নেই। কারণ আটা দেওয়ার পরে কিন্তু 1-2 মিনিট পরে আর এই আটা ছাড়ানো যায় না, ভাঙা ছাড়া লাইন নেই। অবশ্য আমরা লেভেল দিয়ে দেখছি যে ঠিক আছে। আপনারা কিন্তু
বুঝতে পারছেন। এখন আমরা মাটি টেনে দিচ্ছি, আর এই যে পাইপের পর বসা আছে কিন্তু লেভেল নিয়ে তাই বসে আছে যেন পাইপটা উঁচু না তুলে দেয়। এখন আমাদের কিন্তু একটু ব্রেক কাজের ফাঁকে এখন আমরা খাবো সিংড়া এবং আরসি কলা রুটি খাওয়ার শেষ, আমাদের ব্রেক দেওয়ার শেষ। এখন কিন্তু সে মশলা দেখছেন আমরা কিন্তু মাখিয়ে ফেলছি প্যান ঢালাই দেওয়ার জন্য। মশলা মাখানো শেষ, এখন আমরা রেডি প্যান ঢালাই দেওয়ার জন্য। আমরা কিন্তু এখন মশলা তুলছি বালতিতে করে, আমরা বালতিতে করে প্যান ঢালাই দিয়ে দেবো। আর রাজমিস্ত্রিরা কিন্তু এই প্যান ঢালাই দিলে অ্যাকুরেট হয় না, কারণ রাজমিস্ত্রিরা অ্যাকুরেটভাবে প্যান ঢালাই দিতে পারে না। এর অনেক কারুকার্য আছে, প্যান কিন্তু অনেক সুন্দরভাবে লেবেল করে না পাতালে টাইলস বসালে খুবই খারাপ দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদের দিয়েই প্যান ঢালাই করে নেয়, আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্যান ঢালাই করে থাকি। কোনো টাইলস মিস্ত্রি আপনাদের রিপোর্ট দিতে পারবে না। অলরেডি আমরা প্যান ঢালাই দেওয়ার কাজ শুরু করছি। একজন মশলা মাখাচ্ছে আর আমাদের একজন ক্যামেরাম্যান আছে, আর একজন মশলা ঢেলে দিচ্ছে, আর আমি কিন্তু লেবেল করছি মশলাগুলো আর প্যানটা লেবেল করে রাখছি। মশলা দেওয়ার পরেও কিন্তু প্যানটা লেবেল করতে হয় লাস্টে, আর লেবেলের পরেই থাকতে হয় সবসময়। একটু নির্বিষ হলে টাইলস বসালে খারাপ দেখা যাবে। বিল্ডিংয়ের কাজ বলে কথা, একটি প্যানের দাম কিন্তু 2000-2500 3000 টাকা। একটু উলট পালট হলে প্যান ভেঙে তুলতে হবে, আর সেক্ষেত্রে অনেক ডেমারেজ মিস্ত্রি খরচ, প্যান কেনা, আঠা, অনেক খরচ। আর যদি টাইলস বসায় ফেলান তাহলে তো বলাই লাগে না, প্রায় 10,000 টাকার ধাক্কা। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন বাসা বিল্ডিংয়ের। আর যদি বিশেষ করে স্যানিটারির কাজ হয়, কারণ অনেক মিস্ত্রি আছে কিন্তু যে স্যানিটারির কাজ বোঝে না, অল্পতেই মিস্ত্রি, তারা কিন্তু এসেই কাজ করবে না এমন বলতে পারবো না, কিন্তু আপনার অনেক ক্ষতি করে ফেলবেন, মাল নষ্ট করে কিন্তু মাঠের তলে চাপা দিয়ে দেবে। একটা মালের দাম 220 টাকা, 200 টাকা, দুইটা মাল গিলেই কিন্তু 400-500 টাকা শেষ। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে নেবেন। আমাদের দিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের কিন্তু কাজ শেষের পথে প্রায়। আমরা এখন যে ঢালাই কমপ্লিট করার পরে যে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে দেব, সেই কাজই চলছে। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কাছে নক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বন্ধুরা, ধন্যবাদ। আমার ভিডিও কেমন